হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি একাডেমি। সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকের এই ক্লাসেও আমরা আলোচনা করব তোমাদের আপকামিং ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে সিলেবাস ভিত্তিক হুবহু কমনযোগ্য 40টি জিকে প্রশ্নোত্তর। তো দেখো, প্রত্যেক দিন সকাল 7টায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত জিকের ক্লাসগুলো পেয়ে যাবে। তো দেখো, আজকে এটি আমাদের জিকের প্র্যাকটিস সেট নম্বর 10। তো এই বছর তোমাদের কিন্তু পুলিশে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। ডাব্লিউপি কনস্টেবলে মোটামুটিভাবে 11,000 প্লাস এবং কলকাতা পুলিশ কনস্টেবলে মোটামুটিভাবে 3,700 প্লাস। তো মোট মিলিয়ে তোমাদের কিন্তু মোট 15,000-এর মতো ভ্যাকেন্সি রয়েছে। তো দেখো, এই 15,000 ভ্যাকেন্সি থেকে তোমাদের কিন্তু একটি সিট বা একটি চাকরি তোমাদের কিন্তু টার্গেট হওয়া উচিত বা লক্ষ্য থাকা উচিত। তো তোমাদের লক্ষ্য থাকবে বা টার্গেট থাকবে কি, যে একটি সিট আমার হয় এভার নয় নেভার। কারণ দেখো, এই যে বিপুল পরিমাণ ভ্যাকেন্সি, এটা যদি একবার হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে প্রচুর আফসোস করতে হবে। সুতরাং এই বিপুল পরিমাণ ভ্যাকেন্সির জন্য তোমরা কিন্তু খুব সুন্দর করে প্রস্তুতি চালিয়ে যাও, পাশাপাশি কিন্তু মাঠ প্র্যাকটিসও কিন্তু খুব সুন্দর করে চালিয়ে যাও। এবং আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত তোমাদের এই পুলিশ পরীক্ষাগুলোর জন্য ক্লাস চলছে। সকাল 7টায় জিকে ক্লাস এবং দুপুর 3টায় রিজনিং এবং রাত 8টায় কিন্তু ম্যাথ ক্লাস চলছে। তো এই ক্লাসগুলো তোমরা কিন্তু পুরোপুরি প্রতিদিন অ্যাটেন্ড করবে। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকের প্র্যাকটিস সেট। দেখো, আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়ান ওপেন 2024-এ পুরুষ সিঙ্গলসের চ্যাম্পিয়ন কে হয়েছেন বা চ্যাম্পিয়নের নাম কি? দেখো, 4টে অপশন রয়েছে, অপশন এ বি সি ডি। সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। তারপর দেখে নাও যে এই 40টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে, সম্প্রতি যে অস্ট্রেলিয়ান ওপেন হলো 2024, সেই টুর্নামেন্টে পুরুষ সিঙ্গলসের চ্যাম্পিয়ন হলেন, সঠিক উত্তর হয়ে যাবে জনিক সিনার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, এবং পাশাপাশি মহিলা সিঙ্গলসে কে চ্যাম্পিয়ন হলো, এটিও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো মনে রাখবে যে মহিলা সিঙ্গলসের চ্যাম্পিয়ন হলেন আরিয়ানা সাবালেঙ্কা। ওকে, তাহলে পুরুষ সিঙ্গলসে জনিক সিনার আর মহিলা সিঙ্গলসে হয়ে যাবে আরিয়ানা সাবালেঙ্কা। নেক্সট দেখো, 2 নম্বর, বিশ্ব পাই দিবস কবে পালন করা হয়? তো দেখো, পায়ের মান কত? পায়ের মান হলো 22/7, এটা কিন্তু পায়ের মান। তো এই যে বিশ্ব পাই দিবস, এটি কবে পালন করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে 14ই মার্চ। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পুলিশ পরীক্ষার জন্য। বিখ্যাত কার্টুন চরিত্র টম অ্যান্ড জেরি, এই যে টম অ্যান্ড জেরি, এই যে কার্টুন চরিত্র, এর স্রষ্টাকে বা এটির রচয়িতাকে? উইলিয়াম হানা, জোসেফ বারবারা, উভয় নাকি কেউ নয়? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যে বিখ্যাত যে কার্টুন চরিত্র রয়েছে টম অ্যান্ড জেরি, এর স্রষ্টা হলেন উইলিয়াম হানা এবং জোসেফ বারবারা, উভয় হয়ে যাবে সঠিক উত্তর, অপশন সি। ওকে, সম্প্রতি কিন্তু পুলিশ পরীক্ষাতে এই টাইপের প্রশ্নগুলো হচ্ছে। ফ্রেন্ডস, এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট। তোমাদের যে আপকামিং বিভিন্ন পুলিশ পরীক্ষার নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেই সমস্ত বিজ্ঞপ্তিগুলোকে টার্গেট করে ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাগুলোকে টার্গেট করে দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে অলরেডি 12ই মার্চ থেকে নতুন একটা পুলিশ ব্যাচ শুরু হয়েছে। জিকে, গণিত, রিজনিং, ইংরেজি প্রত্যেকটা বিষয় কিন্তু একেবারে অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে করানো হচ্ছে। ডাব্লিউপির নতুন প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী কিন্তু করানো হচ্ছে। প্রত্যেকটা বিষয়ের অধ্যায়ভিত্তিক ভিডিও ক্লাস, তার সাথে পিডিএফ পাবে, প্রিন্ট আউট করতে পারবে, মক টেস্ট পাবে, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে, প্রত্যেকটা বিষয় কিন্তু A to Z পেয়ে যাবে। ওকে, তো দেখো কোর্স ফি কত রয়েছে। কোর্স ফি রয়েছে মাত্র 599 টাকা। এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কোনো ফিজ নেই। সব থেকে কম কোর্স ফিতে কিন্তু ভর্তির সুযোগ। ওকে, একেবারে কিন্তু পরীক্ষা পর্যন্ত গাইডেন্স এবং নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে পরীক্ষার অনেক আগেই। এছাড়া তোমাদের পরীক্ষাতে কিন্তু তোমরা হুবহু প্রশ্ন কমনে পেয়ে যাবে আমাদের এই কোর্স থেকে। তো তোমরা যদি আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাও, দেখো এটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তো এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো, অথবা ভিডিওর ডেসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। ওকে, নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন কী রয়েছে। বর্তমান পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রীর নাম কি? তো দেখো, পশ্চিমবঙ্গে যে বিভিন্ন মন্ত্রী রয়েছে সেগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে পশ্চিমবঙ্গে যে সমস্ত পরীক্ষাগুলো হয়। তো বর্তমান পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রীর নাম কি? তো দেখো, বর্তমান পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রীর নাম সঠিক উত্তর হয়ে যাবে স্নেহাশিস চক্রবর্তী। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন কি রয়েছে। র এর সেক্রেটারি কে? র এর সেক্রেটারি কে? তো দেখো, র এর সেক্রেটারি হলেন, সঠিক উত্তর হয়ে যাবে রবি সিনহা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন। 1857 সালের যে বিদ্রোহ হয়েছিল, মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ, সেটি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। তো এই গুরুত্বপূর্ণ উক্তিটি কে করেছেন?
তো দেখো 1857 সালে বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। তো এই গুরুত্বপূর্ণ উক্তিটি করেছেন, সঠিক উত্তর হয়ে যাবে বিনায়ক দামোদর সাভারকার। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 7 নম্বর প্রশ্ন, গোলকনাথ মামলা এটি কত সালে হয়েছিল? দেখো তোমাদের পুলিশ পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। গোলকনাথ মামলা এটি কত সালে হয়েছিল? তো দেখো গোলকনাথ মামলা সঠিক উত্তর হয়ে যাবে 1967, 1966 সালে এই গোলকনাথ মামলা হয়েছিল। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 8 নম্বর প্রশ্ন, বল্লভপুর ঝিল পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? বল্লভপুর ঝিল এটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, বীরভূম নাকি পুরুলিয়া? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বল্লভপুর ঝিল এটি হলো বীরভূমে অবস্থিত। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু রিসেন্ট সম্প্রতি পুলিশ পরীক্ষাতে দিচ্ছে, আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন আমরা খাতায় নোট করে রাখবে। তোমাদের আমি আগেই বলেছি যে তোমাদের মোটামুটি 50টা সেটে মোট 40টি করে প্রশ্ন হলে মোট 2000 প্রশ্ন করিয়ে দেবো, এবং এই 2000 প্রশ্নে তোমরা কিন্তু রিভিশন করতে থাকবে। এইখান থেকে তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষাগুলোতে প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে। নেক্সট দেখো 9 নম্বর, ব্ল্যাকবোর্ড কী দিয়ে তৈরি হয়? ব্ল্যাকবোর্ড এটি কী দিয়ে তৈরি হয়? চুনাপাথর, স্লেট পাথর, বেলে পাথর নাকি কোনোটি নয়? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এই যে ব্ল্যাকবোর্ড, শ্রেণীকক্ষের যে ব্ল্যাকবোর্ড এটি কিন্তু তৈরি হয় স্লেট পাথর দিয়ে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 10 নম্বর, কোন মোগল সম্রাটের অনুমতিতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন? কোন মোগল সম্রাটের অনুমতিতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন? সঠিক উত্তর কী হবে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে জাহাঙ্গীর। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 11 নম্বর প্রশ্ন, তুলা উৎপাদনে কোন রাজ্য প্রথম? তুলা উৎপাদনে কোন রাজ্য প্রথম? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ভারতবর্ষের তুলা উৎপাদনে কিন্তু প্রথম স্থান রয়েছে গুজরাট। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং ভারতের যে ম্যানচেস্টার, আহমেদাবাদ সেটি কিন্তু গুজরাটেই অবস্থিত। ওকে, এবং তুলা উৎপাদনে প্রথম রাজ্য হয়ে যাবে গুজরাট। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 12 নম্বর প্রশ্ন, পিত্তরস এটি কোথা থেকে উৎপন্ন হয়? পিত্তরস এটি কোথা থেকে উৎপন্ন হয়? যকৃৎ, অন্ত্র, অগ্নাশয় নাকি পিত্তথলি? তো দেখো পিত্তরস উৎপন্ন হয়, সঠিক উত্তর হয়ে যাবে যকৃৎ বা লিভার থেকে। পিত্তরস উৎপন্ন হয় যকৃৎ বা লিভার থেকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 13 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কি ছিল? গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কি ছিল? তো দেখো গৌতম বুদ্ধের ঘোড়ার নাম ছিল, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কি কণ্টক। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। এবং এই টাইপের আরেকটি প্রশ্ন পরীক্ষাতে আছে, সেটি হলো রানা প্রতাপ সিংয়ের ঘোড়ার নাম কি? তো দেখো রানা প্রতাপ সিংয়ের ঘোড়ার নাম হবে চেতক। ওকে, চেতকটা হবে রানা প্রতাপ সিংয়ের ঘোড়ার নাম। তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কণ্টক। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 14 নম্বর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? তো দেখো পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী হয়ে যাবে আন্দিজ পর্বতমালা। আর যদি বলা হয় পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী কি, তাহলে হয়ে যাবে হিমালয় পর্বতমালা। ওকে, পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী হয়ে যাবে হিমালয় পর্বতমালা, আর পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী হয়ে যাবে আন্দিজ পর্বতমালা। তো এরপরে দেখো নেক্সট 15 নম্বর প্রশ্ন, কোন শ্রেণীর রক্তে অ্যান্টিবডি থাকে না? দেখো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 4টে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অ্যান্টিবডি থাকে না এবি গ্রুপ। যাদের এবি গ্রুপ রয়েছে তাদের কিন্তু অ্যান্টিবডি থাকে না। আর অ্যান্টিজেন কাদের থাকে না? তো অ্যান্টিজেন সঠিক উত্তর হয়ে যাবে ও গ্রুপ। তো এইখান থেকে আরও দুটো প্রশ্ন পরীক্ষাতে আসে। এই যে এবি গ্রুপ, এদেরকে বলা হয় সর্বজনীন গ্রহীতা। এরা কিন্তু সবার কাছ থেকে রক্ত নিতে পারে। আর এই যে ও গ্রুপ রয়েছে, এদেরকে বলা হয় সর্বজনীন দাতা। এরা কিন্তু সবাইকে রক্ত দিতে পারে। ওকে, তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 16 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা পাইলট কে ছিলেন? ভারতের প্রথম মহিলা পাইলট কে ছিলেন? নেহা শর্মা, ববিতা সাভারকার, দুর্বা ব্যানার্জি নাকি শিবাঙ্গী সিং? তো দেখো ভারতের প্রথম মহিলা পাইলট ছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে দুর্বা ব্যানার্জি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।
নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? কুমারগুপ্ত, ধর্মপাল, দেবপাল নাকি বখতিয়ার খলজি? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কুমারগুপ্ত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 18, সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গের নাম? সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গের নাম? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে সবুজ গ্রন্থি হলো চিংড়ির রেচন অঙ্গের নাম। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, মাতৃভাষা সংবাদপত্র আইন কে জারি করে? মাতৃভাষা সংবাদপত্র আইন এটি কে জারি করে? লর্ড রিপন, লর্ড লিটন, লর্ড কার্জন নাকি লর্ড ডাফরিন? তো দেখো মাতৃভাষা সংবাদপত্র আইন সঠিক উত্তর হয়ে যাবে এই মাতৃভাষা সংবাদপত্র আইন জারি করেন লর্ড লিটন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 20 নম্বর প্রশ্ন, কানহা জাতীয় উদ্যান এটি কি জন্য বিখ্যাত? কানহা জাতীয় উদ্যান এটি কি জন্য বিখ্যাত? তো দেখো কানহা জাতীয় উদ্যান এটি কিন্তু মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। তো এটি কোন পশুর জন্য বিখ্যাত? বাঘ, একশৃঙ্গ গন্ডার, পক্ষী নাকি হাতি? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের যে কানহা জাতীয় উদ্যান এটি কিন্তু বাঘের জন্য বিখ্যাত। ওকে, আর একশৃঙ্গ গন্ডার কোনটা? একশৃঙ্গ গন্ডারটা হয়ে যাবে আসামের কাজিরাঙা। এটাও কিন্তু পরীক্ষা আসে যে আসামের কাজিরাঙা অভয়ারণ্য এটি কিন্তু একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 21 নম্বর প্রশ্ন, প্রাচীন রসায়নবিদ্যার সূচনা কোন দেশে হয়? প্রাচীন রসায়নবিদ্যার সূচনা এটি কোন দেশে হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে প্রাচীন রসায়নবিদ্যার সূচনা এটি মিশরে হয়। কোন দেশ? মিশর। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 22, শিলপানি কোন যুগের প্রসিদ্ধ একজন শিল্পী ছিলেন? শিলপানি কোন যুগের প্রসিদ্ধ একজন শিল্পী ছিলেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শিলপানি তিনি হলেন সেন যুগের একজন প্রসিদ্ধ শিল্পী। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 23, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? তো দেখো ভিটামিন সি এর রাসায়নিক নাম সঠিক উত্তর হয়ে যাবে অ্যাসকারবিক অ্যাসিড। ওকে, বিভিন্ন যে ভিটামিন রয়েছে সেগুলো কিন্তু রাসায়নিক নাম, এগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেমন দেখো ভিটামিন এ রাসায়নিক নাম কী হবে? রেটিনল। ওকে, ভিটামিন সি হয়ে গেল অ্যাসকারবিক অ্যাসিড। তো এই সমস্ত যে ভিটামিন রয়েছে এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। ভিটামিন ডি, ভিটামিন ই। ওকে, ভিটামিন ডি হয়ে যাবে ক্যালসিফেরল, ভিটামিন ই হয়ে যাবে টোকোফেরল। ওকে, তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, মৌমা দাস তিনি কোন খেলার সাথে যুক্ত? দেখো বিভিন্ন যে খেলোয়াড় রয়েছে তারা কোন খেলার সাথে যুক্ত, তারা কোন রাজ্যের বাসিন্দা, ওকে, তাদের বাসস্থান কোন রাজ্য, তো এগুলো কিন্তু পুলিশ পরীক্ষাতে আসে। তো সেই রকমই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, মৌমা দাস তিনি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে টেবিল টেনিস। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 25, চোখ পরিষ্কার করার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয়? চোখ পরিষ্কার করার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয়? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে চোখ পরিষ্কার জন্য বোরিক অ্যাসিড। ওকে, এই দেখো অক্সালিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এগুলো কিন্তু হবে না। তো চোখটাকে পরিষ্কার করার জন্য শুধুমাত্র কিন্তু বোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 26, ক্রেতা সুরক্ষা আইন এটি কবে পাস হয়? ক্রেতা সুরক্ষা আইন এটি কবে পাস হয়? তো দেখো ক্রেতা সুরক্ষা আইন এটি পাস হয়, সঠিক উত্তর হয়ে যাবে 1986 সালে, 1986। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 27, গাম্বিট এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? দেখো বিভিন্ন খেলায় কিন্তু বিভিন্ন শব্দ যুক্ত রয়েছে, বিভিন্ন শব্দ জড়িয়ে আছে। তো এই প্রশ্নগুলো কিন্তু পুলিশ পরীক্ষাতে আসে যে কোন শব্দ কোন খেলার সাথে যুক্ত, তারপরে কোন খেলায় কোন ট্রফি দেওয়া হয়। ওকে, তো দেখো সেই রকমই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন খেলাধুলা থেকে, গাম্বিট এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে দাবা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 28 নম্বর প্রশ্ন, প্রথম কম্পিউটার প্রোগ্রাম কে তৈরি করেন?
প্রথম কম্পিউটার প্রোগ্রাম এটি কে তৈরি করেন? সঠিক উত্তর কী হবে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে প্রথম কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেন অ্যাডা লাভলেস। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো কম্পিউটার থেকে তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষাতে প্রশ্ন আসে। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, ভূগোল থেকে একটি প্রশ্ন। পার্বত্য অঞ্চলের নদী উপত্যকার আকৃতি কী প্রকৃতির হয়? পার্বত্য অঞ্চলের নদী উপত্যকার আকৃতি এটি কী প্রকৃতির হয়? ইউ আকৃতি, টি আকৃতি, ভি আকৃতি, নাকি কোনোটিই নয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পার্বত্য অঞ্চলের নদী উপত্যকার আকৃতি এটি কিন্তু ভি শেপের হয়, ভি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, এই যে ভি। এটি কিন্তু পার্বত্য অঞ্চলে, কারণ এখানে কিন্তু প্রধানত নিম্ন ক্ষয়টা বেশি হয়, নিচের ক্ষয়টা বেশি হয়, এই কারণে কিন্তু ভি শেপের কিন্তু এখানে নদী ক্ষয়টা হয় বা নদী উপত্যকা সৃষ্টি হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 30 নম্বর প্রশ্ন, স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কী ছিল? তো দেখো স্বামী দয়ানন্দ সরস্বতী কে ছিলেন? তিনি হলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা। তো তার আসল নাম কী ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মূলাশঙ্কর। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 31, কোন ধাতুটি তাপ এবং বিদ্যুতের সর্বোত্তম পরিবাহী? কোন ধাতুটি তাপ এবং বিদ্যুতের সর্বোত্তম পরিবাহী? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রূপা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 32, কুকা বিদ্রোহ এটি কত সালে সংগঠিত হয়েছিল? কুকা বিদ্রোহ এটি কত সালে সংগঠিত হয়েছিল? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কুকা বিদ্রোহ এটি 1872 সালে, 1872, 1872 সালে সংগঠিত হয়েছিল। তো দেখো এই যে কুকা বিদ্রোহ এটি কিন্তু পাঞ্জাব রাজ্যের সাথে জড়িত, পাঞ্জাব রাজ্যে কিন্তু এই বিদ্রোহ সংগঠিত হয়েছিল 1872-তে। ওকে, এটাও কিন্তু পরীক্ষাতে আসে, কোন রাজ্য? পাঞ্জাব। নেক্সট দেখো 33, বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী ফুলের মধ্যে পার্থক্য কী বা মেন ডিফারেন্সটা কি, তফাৎটা কি? একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী ফুলের মধ্যে তফাৎ কি? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে একবীজপত্রী ফুলের মধ্যে কিন্তু মধুথলি থাকে না, কিন্তু দ্বিবীজপত্রী ফুলের মধ্যে মধুথলি থাকে। তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 34, কাশ্মীরের পূর্ব নাম কী ছিল? কাশ্মীরের পূর্ব নাম কী ছিল? তো দেখো কাশ্মীরের পূর্ব নাম ছিল, সঠিক উত্তর হয়ে যাবে তক্ষশিলা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, কাশ্মীরের পূর্ব নাম ছিল তক্ষশিলা। তো এরপরে দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ একটি তালিকা বিভিন্ন জায়গার বর্তমান নাম এবং পূর্ব নাম সম্পর্কে, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। যেমন দেখো ভারতবর্ষের পূর্ব নাম কী ছিল? জম্বুদ্বীপ। আসামের পূর্ব নাম কী ছিল? কামরূপ। কর্ণাটকের পূর্ব নাম কী ছিল? মহীশূর। পাটনার পূর্ব নাম কী ছিল? পাটলিপুত্র। জয়পুর হয়ে যাবে মৎস্য। মালদা হয়ে যাবে লক্ষণাবতী এবং বাঁকুড়া হয়ে যাবে মল্লভূমি। ওকে, তো এই যে ভারতের বিভিন্ন জায়গার বর্তমান নাম এবং পূর্ব নাম, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এগুলো খুব সুন্দর করে কিন্তু খাতায় নোট করে রাখবে। নেক্সট দেখো 35, বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালকানাইজেশন এই প্রক্রিয়ায় কোন দুটিকে উত্তপ্ত করা হয় একসাথে? রবার এবং সালফার, রবার এবং ইস্পাত, রবার এবং সীসা, ক্ষীর এবং সালফার। সঠিক উত্তর কী হবে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রবার এবং সালফার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 36, প্রথম কোন মহিলা দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন? প্রথম কোন মহিলা দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন? নার্গিস দত্ত, উমা দেবী, দেবিকা রানী, নাকি রীতা ভারিয়া? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দেবিকা রানী। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 37, কাদম্বরী গ্রন্থের রচয়িতাকে? কাদম্বরী গ্রন্থের রচয়িতাকে? তো দেখো কাদম্বরী গ্রন্থের রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বাণভট্ট। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 38, রক্তের রং লাল কিসের কারণে হয়? রক্তের রং লাল বর্ণ হওয়ার কারণ কি, কী কারণে হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রক্তের রং লাল হয় এর কারণ হলো হিমোগ্লোবিন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 39,
এই যে জাহাঙ্গীরের সমাধিস্থল এটি কোথায় অবস্থিত? কাবুলে, লাহোরে, সাসারামে নাকি সেকেন্দ্রাবাদে? তো দেখো এই যে জাহাঙ্গীরের সমাধিস্থল এটি কিন্তু লাহোরে অবস্থিত। ওকে, লাহোর, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট এবং লাস্ট প্রশ্ন, ফুসফুস কোন পর্দা দ্বারা আবৃত? বা ফুসফুসের এই যে বাইরের আবরণকে কি বলা হয়? ফুসফুসের বাইরের আবরণকে কি বলা হয়? তো দেখো ফুসফুসের বাইরের আবরণকে বলা হয় প্লুরা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। ওকে, আর দেখো এই যে হৃৎপিণ্ড রয়েছে, এই হৃৎপিণ্ডের বাইরের আবরণকে কি বলা হয়? পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম, এটাও কিন্তু পরীক্ষাতে আসে। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট 40টি জিকে প্রশ্নোত্তর। তো তোমরা এই 40টি জিকে প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরা কিন্তু অবশ্যই আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। প্রত্যেকদিন কিন্তু এই ক্লাসগুলোর ফ্রি পিডিএফ দেওয়া হয়, প্রত্যেকদিন বিষয়ভিত্তিক মক টেস্ট নেওয়া হয়, প্রত্যেক সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্সের ফ্রি পিডিএফ দেওয়া হয়, আর প্রত্যেক সপ্তাহে ফুল কিন্তু মক টেস্ট নেওয়া হয়। ওকে, তো এর কারণে তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো।